ব্যবহার করে দেখুন, চুল হবে সিল্কি, শাইনি ও লম্বা ঘন, 100% গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন এন্ড ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম, যেটা কিন্তু সব সমস্যার সমাধান করতে আপনারা পারবেন। বা যাদের একদম বেবি চুলগুলো হচ্ছে না, দেখবেন সামনের দিকে বেবি চুলগুলো বেরোয় না, তারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন আজকে রেমেডিটা দেখার পর। তাহলে চলুন কি করে আমি রেমেডিটা বানাই, আপনারা পুরোটা চোখ রাখুন আর সবাই কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলুন আর অনেকটা উপকৃত হন। কারণ সামনে পুজো আসছে, নিজের চুলটা তো একটু মেনটেন করতে হবে, তাই না? তাহলে চলুন কথা না বাড়িয়ে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 বাটি জল দিলাম, আবারও কিন্তু আমি হাফ বাটি জল দেবো। মোট আমি এখানে 1.5 বাটি জল দিলাম। জলের পরিমাপটা কিন্তু সঠিক রাখবেন, যে যেরকম বানাবেন সেই পরিমাণে কিন্তু জলটা নিতে হবে। এখানে জলটা একটু ভালো করে গরম করে নেব। এই সময়ের মধ্যে দিয়ে দেব কারি পাতা। এখান থেকে কারি পাতাগুলো কিন্তু টুকে নিয়ে গরম জলের মধ্যেই দিয়ে দিতে হবে, আর কিন্তু আঁচটা একদম কম রেখেই দিতে হবে। আর এর কারি পাতার তো অনেক রকম উপকারিতা আপনারা সবাই জানেন, তবুও কিছু কিছু উপকারিতা আপনাদেরকে বলে দিই। এটা কিন্তু চুলের ত্বকের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই শক্তিশালী। এটা পাতার আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সমৃদ্ধ, চুলের বৃদ্ধি, অকাল দক্ষতা সব কাজেই কিন্তু এই কারি পাতা সাহায্য করে। কিংবা এটা আপনারা ত্বকের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো করে ব্যবহার করতে পারেন। এটা সকালে খালি পেটে খেলেও খুবই রকম কার্যকারী হয়। এই কারি পাতাটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন কারি পাতাটা কিন্তু একবারে দেখুন ফুটে উঠেছে, আর দেখুন জলটার কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি মেথি। মেথিটা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা আপনারা জানেন মেথি কত রকম গুণে কিন্তু সমৃদ্ধ। কি কি গুণে এর মধ্যে সমৃদ্ধ আছে আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বলে দিই। এখানে এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে, চুল কিন্তু গোজা থেকে কোঁচাতে সাহায্য করে, ছোট ছোট চুল হয়, চুলের গোড়া সমৃদ্ধি হয়, কালো করতে সাহায্য করে, অকল্পক্কতা দূর করে, খুশকি নিয়ন্ত্রণ করে, অনেক রকম কাজে কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই মেথি ভেজানো জল যদি খান অনেক কার্যকারী হয়। সকালে যদি খালি পেটে খান 1 মাস, তাহলে দেখবেন ওজনও বৃদ্ধি হবে। দেখুন মেথিটা কিন্তু একদম ফুটে যেতে দেখুন ফুলে ফুলে কিন্তু টোল হয়ে গেছে, আর জলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আঁচটা কিন্তু বন্ধুরা কম রেখেই ফোটাচ্ছি, না হলে কিন্তু বেশি জ্বালন দিলে এর উপকারিতাটা কিন্তু থাকবে না। এরপর আমি এর মধ্যে আরেকটা উপকরণ মিশিয়ে নেব। এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরেটাও কিন্তু আমি 2 চামচই দেব। এরও কিছু উপকারিতা আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। দেখুন কালো জিরে কিন্তু চুল কালো করার জন্য খুবই সাহায্য করে, পাকা চুল নিয়ন্ত্রণ করে, গোড়া থেকে কিন্তু চুলও অনেক বসাতে সাহায্য করে এই কালো জিরে। শুধু যে চুলের জন্য উপকারিতা তা কিন্তু নয়, এটা কিন্তু খাওয়ার জন্য খুব উপকারিতা। আপনারা যদি ভেতর থেকে শরীরটা না ভালো হয়, তাহলে ওপর থেকে সবকিছু লাগালেও কিন্তু ভালো হবে না। তার জন্য এর কিন্তু অনেক গুণাবলী, আপনারা সবাই কিন্তু আপনারা জানেন এর কত গুণাবলী। যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই কালো জিরে উপকারিতা পাবেন প্রতিদিন যদি খেতে পারেন। আর এটা কিন্তু 1 মিনিট পরিমাপে খাবেন। 1 গ্লাস জলে আপনারা যদি 1 মিনিট অন্তর খেতে পারেন, তাতেও কিন্তু অনেকটাই গুণাবলী পাবেন। বা যাদের জ্বর, সর্দি, কাশি দীর্ঘদিনের, তারা কিন্তু এই কালো জিরের জল খেতে পারেন, তাতেও কিন্তু অনেক উপকারিতা পাবেন। তা এর উপকারিতা নিয়ে কিন্তু বিশেষ অনেক গুণাবলী আছে, যেটা বলতে গেলে হয়তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে এই জন্য সংক্ষেপে কিছু উপকারিতা আমি বলে দিলাম। দেখুন জলটাও কিন্তু ফুটতে ফুটতে অনেকটা কিন্তু কমে এসছে, আর একটু কিন্তু আমি কমিয়ে নেব। দেখুন জলটা আমার একদম ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি ঘন করে নিয়েছি, আর জলের কালারটা আপনাদেরকে একটু আমি তুলে দেখাই। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেই বুঝতেই পারছেন। এর থেকে কিন্তু আর বেশি ফোটানো যাবে না। আর বারবার আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু ধিমি আঁচেই করতে হবে, না হলে এর কিন্তু কোনো গুণবালি আপনারা পাবেন না। সেই জন্য ধিমি আঁচে কিন্তু বন্ধুরা করবেন। আর এটা আমি এরপর নামিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা দেখুন বাটি নিয়েছি, আর একটা নিয়েছি ছাঁকুনি। এই ছাঁকুনির সাহায্যেই কিন্তু আমি ছেঁকে নেব। দেখুন কি সুন্দর হয়েছে জলের কালারটা দেখুন। আর মেথি দানাগুলো দেখুন একদম কিন্তু ফুলে টোল হয়ে গেছে, আর কারি পাতাগুলো দেখুন মজে গেছে কিভাবে।
আর এটা কিন্তু বন্ধুরা আপনারা ভাবছেন যে এটা কি করবেন, ফেলে দেবেন? একদম কিন্তু ফেলে দেবেন না, এটাও কিন্তু একটা কাজে লাগানো যাবে, সেটাও আপনাদেরকে বলে দেব। পুরোটা আগে ছেঁকে নিই। দেখুন পুরোটা কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে, আর দেখুন পুরো কিন্তু এক ছাঁকুনি ভর্তি হয়ে গেছে। এটা তাহলে কি করবেন আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু আপনারা একটু বেটে নেবেন, শিল নোড়ায় হোক মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়ে, কিন্তু যারা হেনা চুলের মধ্যে ব্যবহার করেন তারা কিন্তু এটা বেটে নিয়ে হেনা প্যাকের সঙ্গে মিশিয়ে লাগাবেন, দেখবেন অনেক কার্যকারী হবে। কারণ কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়ার নয়। আপনারা জানেন কারি পাতাও কত উপকারিতা, আর মেথি, কালো জিরে, কোনোটার মধ্যে কিন্তু উপকারিতা কম নয়, তাই কিন্তু একটুও ফেলে দেবেন না। এটাও আমি আলাদা করে রেখে দিচ্ছি, হেনা প্যাকের সঙ্গে ব্যবহার করে নেব। আর দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা একদম রেডি হয়ে গেল। এটা এরপর আরো দুটো উপকরণের সঙ্গে মেশাবো, সেটাও আপনারা চোখ রাখুন। দেখুন প্রথম উপকরণ হলো এখানে ভিটামিন ই ক্যাপসুল। এটা একটু আমি ফুটো করে নিই। আপনারা সবাই জানেন, এটার বিশেষ করে বলার দরকার নেই যে এর কত উপকারিতা। দেখুন এখানে একটাই আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে তাহলে কি করবেন আপনারা বলতে পারেন। তার জন্য কিন্তু সবার বাড়িতে কোকোনাট অয়েল কিন্তু থাকে, সেখান থেকে কিন্তু আপনারা এখানে 8 চামচ ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুলটা তো দিয়েছি, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা টোনার হিসেবে কার্যকারী হবে, খুবই কার্যকারী। এটা কিন্তু কোনো নামি দামি প্রোডাক্টকেও টেক্কা দিতে পারে। আপনারা মাত্র 3 দিন ব্যবহার করে দেখতেই পারেন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি এলোভেরা জেল। বাড়িতে যদি এলোভেরা গাছ থাকে তাহলে নিয়ে নিতে পারেন, বা যাদের ডাইরেক্ট শুট হয় না তারা কিন্তু কেনাটাই ব্যবহার করবেন। এখানে অ্যালোভেরা জেলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে একদম মিশিয়ে নেবেন যাতে একটু দলাপাক না থাকে, কারণ অ্যালোভেরা জেলটাও মিশে যাবে। আমি কিন্তু এখানে নিমযুক্ত অ্যালোভেরা জেলটা ব্যবহার করলাম। আপনারা বলতে পারেন নিমযুক্তটা কেন ব্যবহার করলেন? দেখুন এখন তো বর্ষাকাল, সেই জন্য কিন্তু বর্ষাকালে একটু আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন চুলকানি ভাবটা বেশি হয়। সেই জন্য যদি অ্যালোভেরা জেলটা নিমযুক্ত নেন তাহলে কিন্তু অনেকটাই কার্যকারী হবে। যদি নিমযুক্ত না পান অ্যালোভেরা জেলটা, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিন্তু নিম পাতা এইভাবে ফুটিয়ে নিতে পারেন এই জলের সঙ্গে, না হলে কিন্তু নিম পাতার গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে। একদম দেখুন আমার এই টোনারটা রেডি হয়ে গেল। দেখুন এটা এরপর আপনারা কি করে ব্যবহার করবেন, ব্যবহার করারও কিন্তু একটা সঠিক নিয়ম আছে। সেই জন্য বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, আপনাদেরকে ব্যবহারটাও আমি দেখিয়ে দেব। তার আগে কিন্তু আমি যেইভাবে আমার মাথার মধ্যে ব্যবহার করব তার জন্য দেখুন আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এই স্প্রে বোতলের মধ্যেই কিন্তু আমি ভরে নেব, এই যে এইভাবে কিন্তু ভরে নেব। আপনারা বলতে পারেন ফেনা হলো কি করে, দেখুন অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে কিন্তু একটু ফেনা ভাব আসবেই, এই জন্য কোনো রকম সমস্যা নেই। এইভাবে কিন্তু আমি ভরে নিচ্ছি। এটা কিন্তু রেখে দেব, অনেক দিন চলেই যাবে। স্প্রে বোতলের মধ্যে তো ভরে নিলাম, ঢাকা চাপাটা লাগিয়ে নিই। আর আপনাদের কাছে যদি স্প্রে বোতল এরকম না থাকে তাহলে কি করে লাগাবেন, তার জন্য একটা উপায় আছে। দেখুন বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতে তুলো থাকে, এই যে তুলো, তুলো চুবিয়ে কিন্তু লাগানো যাবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে রাখি। আর একটা কথা বলে রাখি, মাথার মধ্যে কিন্তু যখনই এই টোনারটা ব্যবহার করবেন প্রথমে কিন্তু মাথাটা ভালো করে চিরুনি করে নিতে হবে, এই জন্য ভালো করে চিরুনি করে নিই। দেখুন ভালো করে চিরুনি আমি করে নিলাম। এরপর কিন্তু আমি এই স্ক্যাল্পে আর পুরো লেন্থ কিন্তু আমি ভালো করে লাগিয়ে নেব। এইভাবে একটু কিন্তু সিটিটা আড়িয়ে এইভাবে জাস্ট লাগিয়ে নিতে হবে, যদি স্প্রে বোতল থাকে। এইভাবে কিন্তু লাগিয়ে নেব পুরো সিটিটা, এইভাবে আড়িয়ে আড়িয়ে। আর লেন্থে যখন লাগাবেন তখন কি করে লাগাবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে নিয়েছি তুলো, এখানে এই টোনারের মধ্যে চুবাবো, এইভাবে কিন্তু নিয়ে জাস্ট পুরো লেন্থ এইভাবে লাগিয়ে নিতে হবে, পুরো মাথাটা লাগিয়ে নেব। আর ফেসবুক থেকে কিন্তু আমাকে দাদা ভাই বা দিদি ভাইরা অনেকটাই ভালোবাসা দিয়েছেন চুলের কিছু ব্যাপার নিয়ে। আপনারা বলেছিলেন যে আমার তো কোচকানো চুল, সেই জন্য অনেকেই ভালো ভালো কমেন্ট করে জানিয়েছেন যে আমার চুলটা পুরো যেরকম মা দুর্গার মাথায় থাকে
কোঁচকানো সেরকম কিন্তু পুরো সেম আমার চুলটা দেখতে লাগে। তাদেরকে জানাই আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এই চুলটা কিন্তু আমার বাড়িতে খুবই পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি কোনোদিনও স্ট্রেট করাইনি। বা চুলটা কোঁচকানো হোক বা স্ট্রেট হোক, লম্বা হোক বা ছোট হোক, সেটা কিন্তু বড় কথা নয়, চুলটা ভালো রাখাটাই মেন কথা। পুরোটা তাহলে চুলের মধ্যে আমি লাগিয়ে নিই। এটা কিন্তু বন্ধুরা কোনো সময় এটা শ্যাম্পু সঙ্গে সঙ্গে করা যাবে না। এটা যেহেতু আমি লাগাচ্ছি বিকেলের সময়, পুরো রাত রেখে দেব বা দুদিন রাখলেও কোনো রকম ক্ষতি নেই। এটা রেখে দেবেন এইভাবে। যদি কোথাও যাওয়ার থাকে এমার্জেন্সি, তাহলে কিন্তু পরের দিন সকালে ধুয়ে নিতে পারেন, না হলে কিন্তু সারা রাত রাখবেন, তাতে উপকারটা বেশি পাবেন। আশা করি সবার আজকের রেমেডি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। এরকম আরো নিত্য নতুন রেমেডি পেতে হলে বা রেসিপি পেতে হলে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।